আসসালামু আলাইকুম। সকল জীবের কল্যাণ হোক। আজকে আছি আমাদের এলাকায় পোদ্দার বাড়ি থেকে একটু ভিতরে পুকুরচলা ঘাট, সেই পুরনো জায়গা। তা আপনি একটু ঘোরায় দেখায় আসেন, চলেন যাই সবাই একসাথে, দেখতে থাকুন। পুকুরচলায় ঢুকতেই লেখাটা চোখে পড়লো। চলেন যাই আস্তে আস্তে পুকুর ঘাটটা দেখায় আপনাদের। এদিকে আসতে চোখে পড়লো খেজুর গাছ। গাছেতে খেজুর গাছ কাটতে, ঠিক আছে। এই যে খেজুর গাছ কাটছে, খেজুর রস আছে, কে জানি পাচ্ছে খেজুরের গাছ। তো আপনারা এই খেজুর গাছ পুকুর চালাটা ঘোরায় দেখাবো আপনাদের। তো আস্তে আস্তে দেখতে থাকুন। গাছেতে খেজুর গাছ কাটছে। তো চলেন যে আস্তে আস্তে আমরা পুকুর চালায় সেই পুরনো জায়গায়। সবাই চিনে থাকেন পুকুর চালা, পোদ্দার বাড়ির আশেপাশে এই পুকুর চালাটা। তো আপনি আসলেই দেখতে পারবেন এই জায়গাটা অনেক পুরনো পুকুর। তো এই পুকুর নিয়ে অনেক গল্প কাহিনী আছে। তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। এদিকে অনেক পুরনো পুরনো আম গাছ আছে, যা শতবর্ষী আম গাছগুলো দেখতে অনেক সুন্দর, অনেক বছর হয়ে গেছে। এই গাছের আমরা আম পেড়েও খাইছি। তো আপনারা দেখতে থাকুন। এই গাছের আম গাছগুলো অনেক পুরনো, দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। শতবর্ষী আম গাছ। ডালপালাগুলো অনেক ছড়াই গেছে। এই পুকুর তলায় 3টা আম গাছ আছে, সুন্দর সুন্দর, অনেক পুরনো আম গাছগুলো। তো চলুন যাই আস্তে আস্তে পুকুর চালাতে যাই, পুকুর চালা দেখাই। সেই আজব পুকুর, এখনো পানি শুকায় নাই পুকুর থেকে। চলুন যে আস্তে আস্তে পুকুরের দিকে চলে যাই। পুকুরের দুই সাইডে 2টা সিঁড়ি আছে। আস্তে আস্তে নামি চলুন যাই পুকুরের। তো সুন্দর একটি পুকুর। এই পুকুরে 4 সাইডটা পরিষ্কার করলে অনেক সুন্দর দেখাতো। যাদের পুকুরটা পরিচর্যা করলে অনেক সুন্দর লাগতো। এখন দোহারে অনেক জায়গায় পর্যটক ঘুরতে আসে। তো এই পুকুরটা যদি সুন্দর করে 2 সাইড পরিষ্কার করতো, তাহলে এই জায়গায় একটা দোকান উঠাই দিলে এবং বসার জন্য জায়গার ব্যবস্থা করলে, পুকুরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে বসার স্থান করে দিলে এখানে অনেক পর্যটক আসতো ঘুরতে। এবং পাশে আমাদের পোদ্দার বাড়ি জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর। আর পুকুরে জায়গা, তো এই জায়গায় আসলে অনেকে বাজার স্থান করলে ঘুরতে বসে সবাই আড্ডা দিতে থাকে। 4 দোকান থাকলে আরও সুন্দর হতো জায়গাটা। এবং এই পুকুর নিয়ে অনেক এই গল্প কাহিনী আছে। যারা চিনেন তারা জানেন এই পুকুরে পানি কখনো শুকায় না, বছরে এই পানি থাকে। এই পুকুরে অনেক পানি, গ্রামের যে এই পানি যারা খেয়ে থাকেন রান্নার জন্য, এই পুকুর থেকে পানি নিয়ে নিয়ে যায় সবাই। 12 মাসই পুকুরে পানি থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।